অনিতা তার ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে পড়াশোনা করছিল। তার বাড়ি পাশের শহরে ছিল, তাই প্রতিদিন কলেজ থেকে প্রতিদিন ট্রেন ধরতে স্টেশনে যাওয়ার জন্য 30 মিনিট হাঁটতে হতো। একদিন সে তার হোস্টেল থেকে তার বাড়ি যাওয়ার কথা ভাবে, কিন্তু হোস্টেল থেকে বেরোতে তার অনেক রাত হয়ে যায়। লাস্ট ট্রেন ছিল 12টা নাগাদ। অনিতার একা যেতে ভয় লাগছিল, কিন্তু তার সত্ত্বেও সে বাড়ি যাওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিল। ট্রেনে করে তার বাড়ি যেতে প্রায় 1 ঘন্টা লাগতো। অনিতার বই পড়তে খুব ভালো লাগতো। সে বাকি সবার মতো মোবাইল না ঘেঁটে বই পড়তো। ট্রেন পুরো ফাঁকা ছিল, তাই সে সবসময়ের মতোই বই পড়তে শুরু করে। কিছুক্ষণ পর সে খেয়াল করলো তার সাথে সেই কামরায় আরও একজন প্যাসেঞ্জার ছিল। দূরে একটি ছেলে বসেছিল। সেই ছেলেটি অনিতার থেকে কিছুটা দূরে বসেছিল। তার পুরো মুখটা চুলে ঢাকা ছিল, তাই অনিতা পরিষ্কারভাবে তাকে দেখতে পারছিল না। অদ্ভুত ব্যাপার ছিল যে সেই ছেলেটা একটুও নড়ছিল না। দেখে মনে হচ্ছিল যেন সে নিচের দিকে তাকিয়ে কিছু দেখছিল, কিন্তু অনিতা বুঝতে পারছিল না ঠিক কিসের দিকে তাকিয়েছিল সে। অনিতার একটু ভয় হতে লাগলো। সে চাইছিল যেন সেই ছেলেটির দিকে না দেখতে হয়, কিন্তু কোনো এক কৌতূহলে বারবার তার দিকেই নজর যাচ্ছিল তার। তারপর কিছুক্ষণ পর অবশেষে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে অনিতা তার নোটবুকের দিকে তাকায় আর তাতে কিছু লেখে। হেই, আমার নাম আকাশ, তোমার নাম কি? অনিতা ভয় পেয়ে যায়। সেই ছেলেটি যেন কোনো জাদু বলে তার সামনে চলে এসেছে। ছেলেটির গায়ের রং অনেক ফর্সা ছিল, যেন মনে হচ্ছিল শরীরে 1 ফোঁটাও রক্ত নেই। তার চোখ দুটো ছিল অনেক বড় বড় এবং কালো ঘন। অদ্ভুতভাবে হেসে তার দিকে তাকিয়েছিল। অনিতার একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, কিন্তু তাও সে তার সাথে কথা বলতে শুরু করে। অনিতা তার ইউনিভার্সিটির কথা বলে। তখনই সেই ছেলেটিও বলে, আমিও ওইখানেই ওর পাশেই হোস্টেলে থাকি। এইভাবে তাদের মধ্যে কথাবার্তা এগোতে থাকে, আর আস্তে আস্তে অনিতা একটু কমফোর্টেবল ফিল করে। তখনই অনিতা জিজ্ঞেস করে, তুমি কি জানো ট্রেন এত খালি কেন? ও, তুমি কি জানো না? আসলে ব্যাপারটা হলো, এই ট্রেনটির নামে একটা গুজব ঘটনা লোকমুখে শোনা যায়। ট্রেনটি চলার পর ট্রেনের লোকজন গায়েব হয়ে যায়। হোস্টেলের সব খবর স্টুডেন্টসরা জানে, তাই আমিও এই ট্রেনটাকে অ্যাভয়েড করি, কিন্তু আজকে একটা দরকারের জন্যই যেতে হচ্ছে। বাবা, অদ্ভুত ব্যাপার। আমি এর ব্যাপারে কিছুই জানতাম না। তুমি কোনো শব্দ শুনতে পেলে? কিসের শব্দ? একটা অদ্ভুত শব্দ। আমি তো কোনো শব্দ শুনতে পারছি না। শোনো। কই না তো, তুমি এই আওয়াজ কোথা থেকে শুনতে পারছো? আমার মনে হয় বাইরে থেকে এই আওয়াজ আসছে। এই বলে অনিতা গেটের কাছে গিয়ে বলে, এখানে এসে ভালো করে শোনো। কই, আমি তো কোনো আওয়াজ শুনতে পারছি না।